নমস্কার বন্ধুরা, মোর স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে সূত্রের সাহায্যে এই মধুবালা স্টাইলের ব্লাউজটা কাটিং ও স্টিচিং করে দেখাবো। এটা কিন্তু স্লিভলেস আছে, দেখতেই পাচ্ছেন। আর ব্যাক ডিজাইনটা দেখুন, ভীষণ সুন্দর কিন্তু একটা ব্যাক ডিজাইন করেছি। আপনারা কিন্তু এই ব্লাউজটা কাটিংটা দেখলে যে কোনো সাইজের ব্লাউজ আপনারা খুব সহজে কাটিং করে নিতে পারবেন, যেহেতু আমি সূত্রের সাহায্যে এটাকে বুঝিয়েছি। তো দেখুন, এখানে আমি ফার্স্টে কাপড়ে ব্যাক পার্টটা কাটিং করে নেব। আপনাদের যা ফুল লেন্থ থাকবে তার সাথে আরও 1 ইঞ্চি প্লাস করে দেবেন। আমার এখানে 14.5 ঝুল ছিল, আমি 15.5 নিয়েছি, নিয়ে একটা সোজা দাগ টেনে নিয়েছি। আর এদিক থেকে যেহেতু ব্যাক ওপেন হবে, তাই জন্য হুকপট্টি ঘাটপট্টির জন্য 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি। এবার এই 1/2 ইঞ্চি দাগের পর থেকে দেখুন, এখান থেকে আমি শোল্ডারটা নিয়ে নিলাম 6.5 ইঞ্চি, আর্মহোল নিয়ে নিলাম 6 ইঞ্চি। আপনারা এখানে 6 ইঞ্চি 2 সুতো নিতে পারেন। এটা কিন্তু 42 সাইজের জন্য কাটিং করছি। এবার এখান থেকে দেখুন, আমি ছাতির মাপটা নিয়ে নেব 10.5 ইঞ্চি, আর তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাই মার্জিন বা লুজিংয়ের জন্য। এবার দেখুন, এদিক থেকে একটা স্ট্রেট লাইন ড্র করে দিলাম। এদিক থেকে আমি মেপে নেব যে লাইনটা সোজা আছে কিনা। এবার দেখুন, এই কোণার থেকে 1.25 ইঞ্চিতে একটা দাগ দেব ব্যাক আর্মহোলের জন্য। দেখুন, এখান থেকে 1.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে একটু টেপটা ঘুরিয়ে দেখে নেব যে আমার ঠিকঠাক আছে কিনা। আর্মহোলটা দেখে নেওয়ার পর এরকম ফ্রেঞ্চ কার্ভের স্কেল দিয়ে একটা আর্মহোলের শেপ ড্র করে দিলাম রাউন্ড করে, দেখতেই পাচ্ছেন। এবার কোমরের দিক থেকে কোমরের মাপটা নিয়ে নেব। আমি এখানে কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম 9 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নিলাম টেকিনের জন্য ব্যাক পার্টের, আর 2 ইঞ্চি নিলাম লুজিংয়ের জন্য, যেমনটা ওপরে ছাতিতে নিয়েছিলাম। এবার দেখুন, স্কেল দিয়ে এই লাইনগুলোকেও ড্র করে দিলাম। এবার আমি এদিক থেকে পুটের চওড়াটা নেব 3.2 সুত। আপনারা আপনাদের পছন্দ মতন একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এদিক থেকে দেখুন, ব্যাক পেছনের গলার ডিপটা নিয়ে নিলাম 11 ইঞ্চি, আর দেখুন এদিক থেকে চওড়াটা নিয়ে নিলাম 3 ইঞ্চি, নিয়ে এরকম একটা বক্স করে নিলাম। নেওয়ার পর এদিক থেকে 4 ইঞ্চিতে একটা দাগ দিলাম, দিয়ে এই দাগটাকে সোজা করে টেনে দিলাম, দিয়ে এরকম একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার দেখুন, এখানে কত আছে 8 ইঞ্চি, তার হাফ নিয়ে নিলাম 4 ইঞ্চি, নিয়ে একটা দাগ দিয়ে দিলাম। আর এখান থেকেও 1 ইঞ্চি ডাউন করে দিলাম। দেওয়ার পর আবারও ফ্রেঞ্চ কার্ভের স্কেলটা বসিয়ে একটু দেখুন কার্ভ শেপ দিয়ে এরকম একটা হালকা রাউন্ড বা কার্ভ শেপ বলতে পারেন, সেটা এরকমভাবে দিয়ে দিলাম। আর এদিক থেকেও আবার সেমভাবেই স্কেলটাকে বসিয়ে নিয়ে এদিক থেকেও একটা কার্ভ শেপ দিয়ে দিলাম। আপনারা কিন্তু যে কোনো শেপ দিতে পারেন এখানে, তাতে কোনো সমস্যা নেই। আমি এই শেপটা দিলাম। তো আপনাদের কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার আমি কাটিং করে নেব। তার আগে দেখুন, শোল্ডারের দিকে 1/2 ইঞ্চির মতন, মানে গলার দিকে 1/2 ইঞ্চি মতন ডাউন করে নিয়েছি। এবার দেখুন, আমি কাটিংটা করে নিয়েছি যেমন মার্কিং করেছিলাম সেই অনুযায়ী। এবার দেখতেই পাচ্ছেন পিঠের ডিজাইনটা কতটা সুন্দর লাগছে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। এবার আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব, সেটা কিন্তু আমাদের পেপারে কাটিং করতে হবে। তো দেখুন, আমি ব্যাক পার্টটা 15.5 নিয়েছিলাম, ফ্রন্ট পার্টটা নিলাম 16, 1/2 ইঞ্চি এক্সট্রা। দেখুন, এখানে শোল্ডার আর্মহোল যেমন নিয়েছিলাম ব্যাক পার্টে ঠিক তেমনই আমি এখানে কিন্তু মাপগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন, এখানে আমি একটা বক্স করে দেবো এবার। আর যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। দেখুন, আর্মহোলের লাইনটাও এখানে দাগটাও আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি ফ্রেঞ্চ কার্ভের স্কেল দিয়ে তার শেপটাকে দিয়ে দেবো। তো দেখুন, একটু হালকা নিচ থেকে দিচ্ছি, কাটিংটা কিন্তু আমি একটু ওপর দিয়ে, মানে যেখানে দাগটা দিয়েছিলাম সেখান থেকেই দেব। দেখুন, এই যে দাগটা দিচ্ছি ড্রপ করে, এখান থেকে কিন্তু আমি কাটিংটা করব। যেহেতু স্লিভলেস আছে তাই আর তালপাট কাটিং করলাম না। এবার এখান থেকে ছাতির মাপটা দিয়ে দিলাম 10.5 ইঞ্চি। আপনাদের যা ছাতি থাকবে সেটাকে 4 ভাগ করে নেবেন। এখান থেকে দেখুন, কোমরের মাপ দিয়ে দিলাম 9 ইঞ্চি, তার সাথে আরও 2 ইঞ্চি দিলাম টেকিনের জন্য, আরও 2 ইঞ্চি নিলাম লুজিংয়ের জন্য। নিয়ে দেখুন, এভাবে একটা লাইন ড্র করে দেব। আপনারা এখানে 2 থেকে 2.5 ইঞ্চি অবধি কিন্তু টেকিনের মাপটা নিতে পারবেন। তো দেখুন, এভাবে লাইনগুলো আমি ড্র করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখুন, আমি শোল্ডারটা যেমন নিয়েছিলাম ব্যাক পার্টের, তেমনই কিন্তু এখানে শোল্ডারটা নিয়ে নিলাম। তো ব্যাক পার্টটা ফেলে একবার দেখে নিতে পারেন যে শোল্ডারটা ঠিকঠাক আছে কিনা। আমি কিন্তু একবার ফেলে দেখে নিলাম, এভাবে দেখতেই পাচ্ছেন। এবার এখান থেকে আমি গলার লম্বাটা দেবো, সামনের গলার 8 ইঞ্চি।
আর এখান থেকে যতটা নিয়েছিলাম উপরে 3 ইঞ্চি, নিচেও সেমভাবে 3 ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে দিলাম। এবার একদম ওপর থেকে দেখুন আমাদের পয়েন্টের মাপটা নিতে হবে, মানে বাস্ট পয়েন্টে। এখানে আমার 11 বাস্ট পয়েন্ট ছিল, তো আমি 11.5 নিয়েছি। আর তার নিচে 2 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে, এটা কিন্তু সূত্র। আপনারা বাস্ট পয়েন্টে মেপে নেবেন, তার থেকে 2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেবেন। এবার দেখুন এখান থেকে বাস্ট পয়েন্টের দূরত্বটা নিয়ে নেব। তো আমি এখানে 4 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখান থেকে দেখুন আমি 3.5 ইঞ্চি নিয়ে নিলাম, মানে হাফ ইঞ্চি কমিয়ে নিলাম, এটাই কিন্তু সূত্র। তো আপনাদের যা বাস্ট পয়েন্টের দূরত্ব থাকবে সেটাকে নেবেন, আর তারপর থেকে কিন্তু হাফ ইঞ্চি কমিয়ে নেবেন। আর নিচে যে 2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছিলাম, সেই দাগটাকেও এভাবে স্ট্রেট লাইন টেনে দিলাম। দেখুন এভাবে কিন্তু একটা স্ট্রেট লাইন টেনে দিয়েছি। এবার এখান থেকে দেখুন 3.2 সুত আছে, তো এখান থেকেও 3.2 সুত নেব। দেখুন এভাবে 3.2 সুত নেব, এই কোণা অবধি, মানে আর্মহোলের যে কোণটা হয়েছে সেই অবধি কিন্তু 3.2 সুত নেব। নেওয়ার পর আর কিন্তু টানবো না। এবার এখান থেকে দেখুন একটা সোজা লাইন টেনে দিলাম, যেখানটা আমাদের বাস্ট পয়েন্টের টেকেনটা হয়েছিল। এবার আমি যে 2 ইঞ্চি এক্সট্রা টেকেনের জন্য নিয়েছিলাম, সেটাকে দুদিকে হাফ 1 ইঞ্চি 1 ইঞ্চি করে নিয়ে নিলাম, মোট 2 ইঞ্চি। দেখতে পাচ্ছেন, নিয়ে এরকম একটা টেকেনের শেপ দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর ফ্রেঞ্চ কার্ভের স্কেলটা নিয়ে নিয়েছি শেপটা দেওয়ার জন্য। দেখুন যত অবধি আমি ডট ডট দিয়ে 3.2 সুত অবধি যত অবধি আমি ডট ডট দিয়েছিলাম, ঠিক তত অবধি এভাবে কিন্তু একটা শেপ দিয়ে দিলাম। আর ফ্রেঞ্চ কার্ভ স্কেলটাকে আবারও ঘুরিয়ে নিয়ে এরকমভাবে একটা শেপ দিয়ে দিলাম, আর এই দিক থেকেও এরকমভাবে কিন্তু একটা শেপ দিয়ে নিলাম। আপনাদের কাছে যদি ফ্রেঞ্চ কার্ভ স্কেল না থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই হাত দিয়ে ডট ডট করে দাগ শেপটা দেবেন, একেবারে দাগটা টানতে যাবে না, তাহলে কিন্তু বেঁকে যাবে। এবার দেখুন এখান থেকে গলার শেপটাও দিয়ে দেবো, নর্মালি যে শেপটা হয় সুইট হার্ট নেক টাইপের, সেরকমই এরকম একটা শেপ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এটা আমাদের খাপ, আর নিচেরটা আমাদের বেল্ট হবে। এখানে কিন্তু দুটো পার্টে কাটিং হবে, একটা খাপ একটা বেল্ট। এবার যে 2 ইঞ্চি দাগটা আমি দিয়েছিলাম, সেটাকে এভাবে দেখুন টেকেন দিয়েছিলাম, সেটাকে সোজা করে এভাবে দাগ দিয়ে দিলাম, আর একটু মেপে নিলাম 2 ইঞ্চি আছে কিনা। অবশ্যই মেপে নেবেন, বেশি যেন না, বেশি ছোট বড় কম না হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন যেখানটা আমি ক্রস চিহ্ন দিয়েছি, সেটা কিন্তু আমাদের কেটে বাদ চলে যাবে, সেই পার্টটুকু মাইনাস হয়ে যাবে আমাদের। আর দেখুন এখানে আমি একটু হাত দিয়ে পেন্সিল দিয়ে আবারও একটু ভালো করে শেপটা দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মন মতন শেপটা দিয়ে নিতে পারেন। আর এখানে দেখুন যে আমি 11.5 ইঞ্চি নিচে দাগটা দিয়েছিলাম, সেটা কিন্তু আমি 11 ইঞ্চিতে দিয়ে দিয়েছি। আপনাদের যা বাস্ট পয়েন্ট থাকবে সেটাই কিন্তু আপনারা নিয়ে নেবেন, এখানে হাফ ইঞ্চি নিচে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এবার দেখুন এখান থেকে কাটিং করার আগে এখান থেকে আমাদের বেল্টের যে 2 ইঞ্চি নামিয়েছিলাম, তার ওপর থেকে এখানে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এভাবে দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে এরকম কোনা করে আর স্কেল দিয়ে কিন্তু দাগটাকে মিলিয়ে দিলাম। এখানে আপনারা হাফ একটু মানে হালকা করে একটু কার্ভ শেপ দিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার আমাদের মার্কিং পুরো কমপ্লিট, এবার কিন্তু আমরা এখানে কাটিংটা করব। তো চলুন কাটিংটা একটু ভালো করে দেখবেন কিভাবে কিন্তু আমি কাটিংটা করছি। তো দেখুন ফার্স্টে এভাবে যে মেন খাপের পার্টটা সেটাকে এভাবে কাটিং করে নিচ্ছি, আর সাইড থেকেও যে এক্সট্রা কাগজগুলো আছে সেগুলোকেও কাটিং করে নিচ্ছি। আর্মহোলটা দেখতে পাচ্ছেন আমি যেখান থেকে ডট ডট দিয়েছিলাম সেখান থেকে কিন্তু কাটিংটা করলাম। আর এখানে একটু দাগ দিয়ে দেবো, কারণ এখান থেকে আমাদের এই খাপটা জয়েন্ট হবে সে কারণে। আর এখান থেকে দেখুন এই টেকিনটা বাদ চলে যাবে, বা টেকিনটা সেলাই হয়ে যাওয়ার পর এরকম একটা খাপ মতন তৈরি হবে। আর এই বেল্টের থেকেও আমি যে ক্রস চিহ্ন দেওয়া পার্টটা, মানে 2 ইঞ্চি এক্সট্রা যে পার্ট ছিল সেটাকে আমি টেকেনে সেটাকে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন 9 ইঞ্চি কিন্তু আমাদের কোমরের মাপ হয়ে গেছে, এক্সট্রা আর 2 ইঞ্চি লুজিংয়ের জন্য হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফুল কিন্তু মার্কিং কমপ্লিট। এবার দেখুন আমি কাপড়েও আমি কাটিং করে নিয়েছি। আর দেখুন যেখান থেকে আমাদের জয়েন্ট হবে সেখান থেকেই শুধু হাফ ইঞ্চি করে বেশি নিয়েছি, আর কিন্তু কোথাও বেশি নেইনি। আর এই পার্টটাকে কিন্তু জয়েন্টে কাটিং করতে হবে। দেখতে পাচ্ছেন আমি জয়েন্টে কাটিং করে নিয়েছি, আর একটা বাটির ওপর বসিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই যে বড় কাপড়টা নিয়েছি, সেই কাপড়টাকে কিন্তু আমাদের কুচি দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে অনেক বড় একটা কাপড় নিয়ে নিয়েছি। তো সবার ফার্স্টে দেখুন এই বেল্টের পার্টটা নিয়ে নিলাম। বেল্টের পার্টটায় আমরা এই পট্টিটাকে মানে তিরছা পট্টি কাটিং করে রেখেছিলাম, সেই তিরছা পট্টিটাকে বসিয়ে আমরা কিন্তু এটাকে পুরো ফিনিশিং করে নেব। তো
তো দেখুন এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে সামনের দিকে বসিয়ে পট্টিটাকে সেলাই করছি। এবার ছোট ছোট কাট লাগিয়ে উল্টে দিয়ে ব্যাক পার্টে ডাবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি। নিয়ে আমি কিন্তু রেডি করে নিয়েছি। আর এখানে দেখুন খাপের পাটটা নিয়ে নিয়েছি। তো যেখানে টেকেনের দাগ ছিল সেখানে কিন্তু টেকেনের দাগগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের টেকেনগুলো দিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে কিন্তু আমি দাগ অনুযায়ী কিন্তু টেকেনগুলো দিয়ে নিচ্ছি। তো একটা দিক দিয়ে নিয়েছি, আর একটা দিকও দিয়ে নিচ্ছি সেমভাবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টেকেনগুলো দিয়ে নিয়েছি এখানে। এখন খুব সুন্দর কিন্তু একটা খাপ তৈরি হয়েছে। এবার এর ওপর এই কাপড়টা দিয়ে আমি কিন্তু কুচিগুলো রেডি করে নেব। তো দেখুন আমি কুচিগুলো ফার্স্টে রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কুচিগুলো রেডি করে নিয়েছি। তো সব কুচিগুলোর মুখই কিন্তু একটা দিকেই দিয়েছি, দেখতে পাচ্ছেন ওপর দিকে থাকবে। আর এটাকে সেট করার আগে এরকম দুটো প্যাডের ওপর বসিয়ে নেব। মানে এটা টেম্পোরারি বসানো হচ্ছে, পরে কিন্তু প্যাড দুটোকে খুলে নেওয়া হবে। যেহেতু এখানে কাস্টমার প্যাডের দেওয়া বা পড়বে না, নর্মালি বানাতে বলেছিল, সেজন্য কিন্তু এখানে আমি নর্মালি বানাচ্ছি। তো এটাকে সেট করার জন্যই শুধুমাত্র প্যাডের ওপর বসানো হচ্ছে। তো দেখুন এবার এই যে কুচি দেওয়া পাটটাকে বসিয়ে নিয়েছি, নিয়ে চারিধারে কিন্তু পিন দিয়ে ফার্স্টে সেট করে নেব, না হলে কিন্তু আমাদের সেলাই করতে সমস্যা হবে। সেজন্য কিন্তু চারিধারে এভাবে পিন দিয়ে সেট করে নেব ফার্স্টে। তো চলুন আমি পিন দিয়ে সেট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পিন দিয়ে সেট করে নিয়েছি, আর প্যাডটাও কিন্তু নিচ থেকে খুলে নিয়েছি। সেট করে নেওয়ার পরে এবার এটার চারিধারে ঘুরিয়ে কিন্তু আমাদের হাফ ইঞ্চি বা 3 সুত বা হাফ ইঞ্চি কাপড় ছেড়ে আমাদের সেলাইটা করে নিতে হবে পুরো গলাটাতে, মানে পুরো খাপটাতে। মানে খাপের সাথে, খাপের পাটের সাথে ওপরের যে কুচি দেওয়া পাটটা সেটাকে আমাদের জয়েন্ট করে নিতে হবে। তো আমার ভিডিওটা, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে এই ভিডিওটি দেখে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর দেখুন এখান থেকে আমি কিন্তু পুরোটা সেলাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুরোটা কিন্তু আমি খাপটা সেলাই করে নিয়েছি। এবার এই শেপটা কাটিং করে দেবো। আর সাইডের যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো কিন্তু আমি পরে কাটিং করব। ফিটিংস করে নেওয়ার পর আমি কাপড়গুলো কাটিং করে দেবো। দেখতে পাচ্ছেন আমি গলার শেপটা কাটিং করে নিয়েছি। গলাতেও আমাদের সেমভাবে পট্টি লাগিয়ে ফিনিশিং করতে হবে। তো তিরচা পট্টি আমি কাটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখান থেকে। আর একটা সাইড একটু সেলাই করে রেখেছি এক ধার মুড়ে, আর যে ধারটা সেলাই করা নেই সেই ধারটা বসিয়ে কিন্তু এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। আর যেখানে দেখুন কোণ আসবে সেখানে কিন্তু এভাবে কিন্তু মেশিনের প্রেশার ফুটটা তুলে কাপড়টাকে ঘুরিয়ে নিতে হবে। তো দেখুন সোজা দিকে একবার এভাবে সেলাই করে নেব। নেওয়ার পর এবার ছোট ছোট দেখুন কাট লাগিয়ে নেব। পুরো গলার শেপটাতে পুরো ছোট ছোট করে কাট লাগিয়ে নিলাম। নিয়ে ব্যাক সাইডে উল্টে একটা সেলাই দিয়ে দেবো, একটা চাপ সেলাই দিয়ে দেবো। দেখুন ব্যাক সাইডে উল্টে নিয়ে দেখতেই পাচ্ছেন ব্যাক সাইডে উল্টে নিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি। আর গলার শেপটা কতটা সুন্দর হয়ে গেছে দেখুন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খানিকটা অর্ধেকটা আমি আর দেইনি, যেহেতু ওখানটা আমাদের পরে কাটিং হয়ে যাবে। এবার দেখুন আমি যে নিজের বেল্টের পাটটা বসিয়ে নিয়েছি, নিয়ে চারিদিকে পিন দিয়ে সেট করে নিয়েছি। এবার এর উপর থেকে সুন্দরভাবে বসিয়ে একটা হালকা হাতে কিন্তু ধরে আমাদের কিন্তু পুরোটা রাউন্ড দিয়ে চাপ সেলাই দিয়ে দিতে হবে এভাবে। আর একটু ভালো করে জায়গায় জায়গায় ধরে বসিয়ে নেবেন যাতে এঁকে বেঁকে না যায়। অবশ্যই পিন দিয়ে সেট করে নেবেন, তাহলে আপনাদের সেলাই করতে অনেকটা সুবিধা হবে। আর দেখুন এই যেখানটা কোণ আসছে সেখানটা প্রেশার ফুটটাকে এভাবে তুলে নিডলটাকে কিন্তু মানে সুইটাকে এভাবে কিন্তু কাপড়ে গিথেই রাখবো, রেখে কাপড়টাকে ঘুরিয়ে নেওয়ার পর পুরোটা সেলাই করে নিয়েছি। এবার আমি ব্যাক পার্টটা দেখাই আপনাদের। ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর। আমি এবার ফার্স্টে দেখুন হুকপট্টি ঘাটপট্টিগুলোকে লাগিয়ে নিতে হবে গলাটা ফিনিশিং করার আগে। তো হুকপট্টি ঘাটপট্টিগুলোকে লাগিয়ে নিচ্ছি। তো এটা আমাদের হুকপট্টি। তো দেখুন 4 ইঞ্চি চওড়া দুটো কাপড় নিয়ে নিয়েছি। নেওয়ার পর মানে ফ্রন্ট দিকে বা মানে সামনের দিকে বসিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। তারপর ডাবল ফোল্ড করে নিলাম, নিয়ে সেলাইয়ের ওপরই আর একটা সেলাই দিয়ে দেবো।
দেখুন এভাবে সেলাইয়ের ওপর বসিয়ে একটা সেলাই দিয়ে নিলাম, নেওয়ার পর যে এক্সট্রা কাপড়গুলো আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম, আর দুটো মাথাকে এভাবে একটু জয়েন্ট করে দেবো। আর মিডিলটা আমাদের আপাতত এখন ফাঁকা থাকবে, যখন আমরা হেম করব তখন কিন্তু ওটা আমরা ছুরি সুতো দিয়ে হাতে হেম করে নেব। এবার দেখুন আমরা ঘাটপট্টিটা লাগাচ্ছি। তো ঘাটপট্টিটা কিন্তু কাপড়ের ব্যাক সাইডে লাগাতে হয়। ব্যাক সাইডে এইভাবে একটা চাপ সেলাই দিয়ে নিলাম, মানে একটা কাঁচা সেলাই দিয়ে নিলাম, নেওয়ার পর সামনের দিকে উল্টে নেব, নিয়ে এভাবে আবারও ডবল ফোল্ড করে নেব, নিয়ে সেলাইয়ের ওপর বসিয়ে একটা সেলাই দিয়ে দেবো। তো দেখুন সেলাইয়ের ওপর বসিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের হুকপট্টি ঘাটপট্টি দুটোই আমাদের রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হুকপট্টি ঘাটপট্টি দুটো আমাদের রেডি হয়ে গেছে। এবার গলাটা ফিনিশিং করব, তার জন্য দেখুন এখানে আমি কিন্তু একটা ফিতে লাগাবো। তো ফিতেটাও আমি এখানে পিন দিয়ে সেট করে নিলাম, নেওয়ার পর এরকম তিরছা পট্টি পুরো গলাটাতে বসিয়ে সেলাই করে নেব। 3 সুত বা 2 সুত বরাবর জায়গা ছেড়ে পুরো গলাটাতে কিন্তু এই তিরছা পট্টিটাকে বসিয়ে আমি সেলাই করে নেব। আপনারা চাইলে এখানে বক্রমও বসাতে পারেন, কিন্তু বক্রম ছাড়াও কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসবে, সেটা কিন্তু আপনারা লাস্টে অবশ্যই দেখতে পাবেন। তো দেখুন আর যেখানে যেখানে কোণ আসবে সেখানে সেখানে কিন্তু প্রেশার পুরটাকে, মেশিনের প্রেশার পুরটাকে তুলে কাপড়টাকে ঘুরিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু শেপগুলো ভালো আসবে, মানে কোণগুলো ভালো করে বোঝা যাবে। দেখুন এভাবে কিন্তু আমি পুরোটাতেই সেলাই করে নিচ্ছি। আর যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেটাকে অবশ্যই কেটে বাদ দিয়ে দেবো। দেওয়ার পর দেখুন এবার ছোট ছোট করে পুরো গলাটাতে, মানে পুরো শেপটাতে, ব্যাক পার্টে পুরো শেপটাতে আমি ছোট ছোট করে কাট লাগিয়ে দিলাম। দেখুন এভাবে পুরোটাতে ছোটো ছোটো করে কাট লাগিয়ে দিলাম, যাতে ভালোভাবে উল্টে যায় বা বসে যায় ভালোভাবে। এবার দেখুন মানে ব্যাক সাইডে উল্টে নেব, এভাবে নিয়ে একটা সেলাই দিয়ে দেবো, ওপর থেকে একটা চাপ সেলাই, তাহলেই কিন্তু আমার এই ডিজাইনটা পুরোটা রেডি হয়ে যাবে। তো দেখুন এভাবে কিন্তু আমি পুরোটাতেই সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অন্য কী ধরনের ভিডিও দেখতে চান সেগুলোও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের পছন্দ মতন ভিডিও বানানোর চেষ্টা করব। তো দেখুন এভাবে কিন্তু পুরো গলাটা সেট করে নিয়েছি। তো আমি দুটো পার্টই রেডি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কোনগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে, ফুটে উঠেছে। আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, মানে ফ্রন্ট সাইড, আর ওটা ছিল ব্যাক সাইড। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও।